হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে চেঙ্গিজের থেকেও কি হাইপ বেশি দেবদার খাদান নিয়ে। এটা নিয়েই কথা বলবো। হাইপ, ক্রেজ এগুলো কিভাবে তৈরি হয়, কি বৃত্তান্ত। দেখো, ইতিমধ্যেই এতটুকু আমি বুঝতে পারছি যে চেঙ্গিজ নিয়ে যে মাতামাতিটা তৈরি হয়েছিল, সেম মাতামাতিটা কিন্তু খাদান নিয়ে তৈরি হয়েছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো দ্বিমত পোষণও নেই। কারণ চেঙ্গিজ যে লেভেলের হাইপ সে বছরে ক্রিয়েট করতে পেরেছিল, মানে আগের বছর রিলিজে 2023-এ রিলিজ হয়, তো 2022-এর এন্ড থেকে না, নভেম্বর থেকে না, যখন ওই টিজারটা চলে আসে একবার, লোকে জাস্ট পাগল হয়ে যায়। তো এটাই জিদ্দার একটা হিউজ ক্রেজ ছিল, হিউজ বাজ ছিল, যেটা কিন্তু মানুষ ছবিটার ক্ষেত্রে রিপিট হয়নি। মানুষ ছবিটা নিয়ে কিন্তু অতটা বাজ ছিল না, অথচ ওটাও একটা অ্যাকশন ছবি ছিল, একটা কী বলবো, একটা ইন্টার কনফ্লিক্টের ব্যাপার ছিল দুটো ক্যারেক্টারে। বাট তারপরেও বুঝতে পারলাম না ওয়াই ওই ছবিটা নিয়ে অতটা হাইপ ছিল না। কিন্তু চেঙ্গিজ নিয়ে যেহেতু নীরজ পান্ডে লিখছে, রাজেশ গাঙ্গুলি আবার আসছে, নামটা ইটসেলফ খুব ক্যাচি ছিল, আর ওরকম অ্যাকশন, স্টান্ট সেলভা অ্যাকশন করছে, যে শর্টসগুলো আমরা দেখতে পাচ্ছিলাম সেগুলো ভয়াবহ, জিদ্দার লুকটা অন্যরকম ছিল, গ্যাংস্টার ড্রামা, সেই সময়ের প্লেস, এবং এটা কিন্তু আজকের দিনের গল্প ছিল না, যে কারণে অনেকগুলো কারণে কিন্তু চেঙ্গিজ নিয়ে একটা হাইপ মারাত্মকভাবে উঠে গিয়েছিল প্রথম দিন থেকেই। একদম চেঙ্গিজ জবে থেকে রিলিজ করেছে, মানে অ্যানাউন্স হয়েছে আর কি, চেঙ্গিজের প্রথম অ্যানাউন্সমেন্ট হলো, তারপরে একটা পোস্টার এলো, সেই পোস্টারটাতে আবার সেখানে বলা হলো কুরুপের কপি, এই সেই, হ্যাঁ না তা না, মানে সেটা একদল হেটার্সরা বললো, বাট তারপরেও কিন্তু হাইপ কিছু কমলো না, চূড়ান্ত হাইপ ছিল চেঙ্গিজ নিয়ে। এবার সেই হাইপটাকে রিপিট হচ্ছে খাদানের ক্ষেত্রে। দেখো বন্ধুরা, খুব গর্বের সঙ্গে বলছি যে হ্যাঁ হচ্ছে, কারণ দেখো আলটিমেটলি এবছরে জিদ্দার বুমেরাং নিয়েও যথেষ্ট হাইপ রয়েছে। আমার খুব ভালো লাগছে যে জিদ্দা এক সময় তো একা এই ধরনের ছবি করে গিয়েছেন, আজকে অনেক এই ধরনের ছবি তৈরি হচ্ছে, আসছে বিভিন্ন ছবি আসছে, তো খুবই ভালো লাগছে এটাই ভেবে যে দেখো, জিদ্দা একসময় একা করে গিয়েছেন, হাইপ তৈরি করেছেন, খুব ভালো কথা, কিন্তু পরবর্তীকালে যখন জিদ্দার একার ছবি যদি হাইপ তৈরি করে যেত সেটা খুব খারাপ হতো। তাহলে দেবদার ছবিও হাইপ তৈরি করছে, আজকে অঙ্কুশদার মির্জারও একটা বেসিক হাইপ, বিরাট হাইপ রয়েছে। তো সব মিলিয়ে না এবছরে না অনেকগুলো কমার্শিয়াল ছবি আসছে, এবং কমার্শিয়াল ছবিগুলোর ভিতরে মির্জা হোক, খাদান হোক, বুমেরাং হোক, এই তিনটে ছবির হাইপ কিন্তু তুঙ্গে বলা যেতে পারে, যাকে বলা যাবে তুঙ্গে। এবং এদের ভিতরে সবথেকে মোস্ট হাইপ ফিল্ম কিন্তু খাদান। কেন বলো তো? আবার সেই গ্যাংস্টারের বিষয়পত্রগুলো আসছে, কয়লাখনি মাফিয়ার বিষয়পত্রগুলো আসছে, ঠিক আছে, এবং বাংলার রুটেডনেসটা আসছে। এটার কিন্তু ভিতরে একদম অন্যরকম ব্যাপার রয়েছে, চেঙ্গিজের ভিতরে যেটা ছিল সেটা কিন্তু এটার ভিতরে নেই। তাই হাইপ কিন্তু এটা অনেক বেশি হয়ে গিয়েছে। এবং তুমি চেঙ্গিজের সময় দেখবে গোটা ইউটিউব মহল বা বিভিন্ন জায়গায় প্রচুর ভিডিওস তৈরি হচ্ছিল, বাইরে থেকে ভিডিওস তৈরি হচ্ছিল। খাদানের ক্ষেত্রেও তুমি কিন্তু একই জিনিস লক্ষ্য করবে বারবারভাবে, মানে তুমি ইংরাজি থেকে ভিডিও তৈরি হতে দেখবে, মানে ইংরাজি ভিডিও তৈরি হতে দেখবে, সাউথ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে শুরু করে প্রচুর ভিডিওস তুমি তৈরি হতে দেখবে, সবাই কিন্তু এটা নিয়ে এক্সাইটেড। কিন্তু সেমভাবে চেঙ্গিজও যখন এসেছিলো তখন কিন্তু হিন্দি ডাবডের কথা কেউ তোলেইনি, তখন জাস্ট লোকে কথা বলছিল ছবিটাকে নিয়ে। এটাই হচ্ছে একটা ভালো কন্টেন্টের পাওয়ার। এবার এক্ষেত্রেও সেক্ষেত্রে কিন্তু চেঙ্গিজের টিজার আসার পরে মূলত সারা জায়গায় কথাবার্তা ছড়ায় আর কি। এক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছি, যেহেতু জিদ্দা চেঙ্গিজকে প্যান ইন্ডিয়া রিলিজ দিয়েছে, দেবদা বাঘাযতীনকে দিয়েছে, তারপরে মানুষকে আবার জিদ্দা প্যান ইন্ডিয়া, এই যে এত কিছু করার পরে একটা জিনিস হয়েছে কি, এই প্যান ইন্ডিয়া অডিয়েন্স না বাংলা ছবি নিয়ে খুব এক্সাইটেড হয়ে গিয়েছে, যখন তারা দেখছে যে প্যান ইন্ডিয়া কন্টেন্টের মতন একটা কন্টেন্ট আসছে, খাদানের মতন কন্টেন্ট আসছে, সেইটা কোথাও গিয়ে আলাদাই তাদেরকে এক্সাইট করছে যে ভাই খাদান, এবং ওরকম ডায়লগ বলছে, ওরকম করছে। আমরা যেরকম তেলেগু ছবি না, তেলেগু জিনিসপত্র, তেলেগু ট্রেলার, সেগুলো আমরা না বুঝতে পারলেও ওদের ভাষাতেই দেখি, ইংরাজি সাবটাইটেলে দেখি, বোঝার চেষ্টা করি। এখন কি হচ্ছে, বাংলার যারা, মানে বাংলায় যে জিনিসপত্রগুলো হচ্ছে সেটা তো বাংলা ডায়লগ, কিন্তু ওরা ওটা বোঝার চেষ্টা করছে যে বলতেটা কী চাইছে, অ্যাকচুয়ালি হচ্ছেটা কি পুরো বিষয়টার ভিতরে। এটা আমার খুব ভালো লাগছে। চেঙ্গিজের ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিসটা আমরা দেখতে পেয়েছিলাম। এবার একটা বড় বিষয় হচ্ছে, চেঙ্গিজে কিন্তু অনেক বড়সড় একটা প্যান ইন্ডিয়া টিম কাজ করেছিল চেঙ্গিজ ছবির ভিতরে, সেটা কাস্টিংয়ে হতে পারে, সেটা ক্রিউয়ে হতে পারে, কিন্তু এক্ষেত্রে খাদানের ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না এখনও অবধি। আমি জানি না এক্স্যাক্টলি কী হবে, বাট এখনও অবধি কিন্তু আমরা সেরকম কিচ্ছু দেখতে পাচ্ছি না। তারপরেও কিন্তু হাইপটা সমান তালে চলছে। তুমি দেখবে রেগুলার খাদান নিয়ে কিছু না কিছু আপডেট বা কিছু না কিছু ভিডিও তৈরি হচ্ছে, সেটা নিয়ে নানান জল্পনা কল্পনা তৈরি হচ্ছে, খানিক গুঞ্জন খবর আসছে, খানিক অফিসিয়াল খবর আসছে, সবাই এটা নিয়ে খবর করতে পছন্দ করছে। মানে গণমাধ্যমেও যারা রয়েছে প্রত্যেকে কিন্তু মানে সোশ্যাল মিডিয়া যারা চ্যানেল চালায়
ধরো সিটি সিনেমা হোক, টলি টাইমস হোক, এই ধরনের চ্যানেল যারা, তারাও দেবদাকে যখনই পাচ্ছে তখনই তারা খাদান নিয়ে কোয়েশ্চেন করছে। বা অপরদিকে যদি আমরা দেখি মানে দেবদা তো একটু ইন্টারভিউটা বেশি দেন, যে কারণে আরও বেশি করে বিষয়টা হচ্ছে, আরও বেশি করে হাইপটা তৈরি হচ্ছে মার্কেটে, এবং সেটা জিদ্দা করতেন না। যাই হোক, আর অপরদিকে যদি আমরা দেখি মানে বিভিন্ন পত্রিকা, সেই পত্রিকার ভিতরেও কিন্তু কোথাও গিয়ে একটা মারাত্মকভাবে লেখালেখি চলছে খাদান নিয়ে। তো ভালো লাগছে এটা। জিদ্দার চেঙ্গিজের থেকেও হাইপ বেশি কিনা সেটা এখন বলবো না, সেটা সময় বলবে। তবে আমার মনে হয় যে জিদ্দার চেঙ্গিজের সমতুল্য হাইপ তো ক্রিয়েট করতেই পেরেছে, কারণ চেঙ্গিজের যে লেভেলে মার্কেট নিয়ে, যে লেভেলে বাজ, যে লেভেলে ক্রেজ সোশ্যাল মিডিয়াতে ছিল, সেই ক্রেজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খাদান নিয়ে। জাস্ট একবার টিজারটা আসতে দাও এই ছবিটার, হাইপটা দেখবে। মানে চেঙ্গিজের টিজার আসার পরে কিন্তু এতগুলো হাইপ ক্রিয়েট হয়েছে। চেঙ্গিজের টিজার কিন্তু অনেক দিন আগে জিদ্দা বার্থডেতে এসেছিলো। তো সেই বার্থডে, মানে দেবদত্তর বার্থডেতে টিজার আসেনি, জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট এসছে, এখনও শুটিংই শুরু হয়নি, তার আগেই এতটা হাইপ। বুঝতে পারছো তো? চেঙ্গিজের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা টিজার আসার পরে হয়েছিল। তো এটার যখন টিজার আসবে, ভাবো কী হবে, কি ব্লাস্টটাই না হবে। বেঙ্গল বক্স অফিস কিং দেবদা, সেটা আমরা সবাই জানি যে বক্স অফিসে দেবদার জুড়ি মেলা ভার, সে মারাত্মক বক্স অফিসের কিং। আমি চাই যে জিদ্দা, দেবদা, অঙ্কুশদা সবাই ব্লকবাস্টার দিক। জিদ্দা ভার্সেস দেবদা করতে আমি এই ভিডিওটি তৈরি করিনি। আমি ভেবেছিলাম যে আগের বছর একটা চেঙ্গিজ পেয়েছি আমরা, এবছর আরও হয়তো ওরকম ছবি পাবোই না, বা ওরকম ছবি পাবো না, মানে ওরকম হাইপওয়ালা ছবি পাবো না। মানে আমরা দেখো, আলটিমেটলি সবাই আমরা চাই যে একটা হাইপ হোক একটা ছবি নিয়ে। এবার এবছরের মোস্ট হাইপ ফিল্ম যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু খাদান। কেন বলো তো? দেবদা অনেক দিন বাদে না কমার্শিয়ালি কামব্যাকও করছে। তো এই একটা এক্সট্রা বোনাস কিন্তু দেবদার ক্ষেত্রে রয়েছে, যেটা জিদ্দা কমার্শিয়ালি ছবি করে গিয়েছে, প্রতিনিয়ত করে গিয়েছে, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু দেবদা যেহেতু অনেক দিন বাদে কমার্শিয়ালে ফিরছে, লোকে মুখিয়ে বসে আছে যে দেব কী করছে এটা দেখার জন্য, বা দেব কী করবে এটা দেখার জন্য। তো কোথাও গিয়ে এই হাইপটাও কিন্তু কাজ করছে। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে দেবদা কিন্তু, আমি বলবো না যে চেঙ্গিজের থেকে বেশি আছে গিয়েছে, আমার খুব মনে হচ্ছিল যে 2023-এ আমরা চেঙ্গিজ করেছি, প্রচুর 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 হাইপ ক্রিয়েট ছিল ছবিটার ভিতরে, আলাদাই বাজ ছিল ছবিটাকে নিয়ে। কিন্তু 2024-এ হয়তো প্রচুর কমার্শিয়াল সিনেমা আসছে ঠিকই, কিন্তু সেই হাইপটা পাবো না। তুমি বলো, মেন্টাল এত ভালো একটা ট্রেলার হয়েছে, সেই হাইপটাকে ক্রিয়েট করতে পেরেছে? জানি দেবদা জিদ্দার মতন অত বড় সুপারস্টার নয়। আমরা যদি অঙ্কুশের ছবিটা, মির্জা ছবিটা বলি, সেটা একটা বেসিক হাইপ রয়েছে, সেটারও কারণ আছে বারবার রিজেক্ট হওয়ার জন্য। মির্জা ছবিটার একটা হাইপ রয়েছে। পারিয়া বলো, তারপরে মেন্টাল আসছে, মির্জা আসছে, কোনো ছবিটাই কিন্তু খাদানের মতন হাইপ নেই এবং বুমেরাঙের মতন হাইপ নেই। তো বোঝাই যাচ্ছে যে বাংলার মহারথী তো দুজন, দেবদা এবং জিদ্দা। তো সেই মহারথীদের হাইপটাই কিন্তু আলাদা থাকে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। যদিও দেবদার আপকামিংয়ের টেক্কা নিয়েও খুব হাইপ রয়েছে, আমি দেখতে পাচ্ছি যে কিছু মানে কি বলবো, একদম প্রপার যে মহলটাই হাইপ থাকা উচিত এই ছবিটাকে নিয়ে, টেক্কা নিয়ে, সেটাও রয়েছে। কিন্তু খাদান নিয়ে কোথাও যেন এবছর মেতে রয়েছে, যে এবছরে যখনই আসুক পাগলের মতন লোকে এক্সাইটেড খাদান নিয়ে। তো খাদানটা নিয়ে সবাই কিন্তু হাইপ ক্রিয়েট করছে। তো আফটার চেঙ্গিজ অনেক বড়সড় একটা মোস্ট হাইপ ফিল্ম 2024, এটা কিন্তু খাদানকে আমরা বলতে পারি, এবং এটা কিন্তু বক্স অফিসে রিফ্লেক্ট করবেই করবে ভাই। এটা বোঝাই যাচ্ছে যে অডিয়েন্স খুব এক্সাইটেড এই ছবিটাকে নিয়ে। তোমাদের আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।